কাউন্সিলর দায়িত্বে আছেন যেসব কর্মকর্তা, তাদেরকেও অন্তত 1 ঘন্টা কাউন্সিলর অফিসে বসতে হবে। দেখা যাচ্ছে তারা কেউই বসছেন না। এর ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে। প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র যেটা প্রয়োজন মানুষের, সেগুলো তারা পাচ্ছে। রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও পানির ট্যাক্স কমানো, নিধন, জলবদ্ধতা ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোতে সচল করা সহ 23 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটি। বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এ সময় তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, পাশাপাশি নগরবাসীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে করের বোঝা। সংকটের দ্রুত সমাধান দাবি করে তারা বলেন, একাধিকবার স্মারকলিপি প্রদানের পরেও কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা না হলে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে সংগঠনটি। আমরা নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে 38 দফা কর্মসূচি দিয়েছি। 38 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোতে আমরা একের পর এক স্মারকলিপি দিব, এবং যদি এই 38 দফা বাস্তবায়িত না হয়, আমরা আগামী 2 মাসের মধ্যে রাজশাহীতে একটা বড় সমাবেশ করে রাজশাহীর মানুষকে নিয়ে আমরা 38 দফা বাস্তবায়নে নতুন এবং কঠোর একটি কর্মসূচি দিব বলে আমরা মনে করছি। জনগণের হয়রানি বন্ধ করার জন্য যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন, কাউন্সিলর দায়িত্বে আছেন যেসব কর্মকর্তা, তাদেরকেও অন্তত 1 ঘন্টা কাউন্সিলর অফিসে বসতে হবে। দেখা যাচ্ছে তারা কেউই বসছেন না। এর ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে। প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র যেটা প্রয়োজন মানুষের, সেগুলো তারা পাচ্ছে। আমরা দাবি করছি, এবং যদি এটা না হয় তাহলে আমাদের সদস্য সচিব বললেন যে আমরা অবিলম্বে কর্মসূচি আমরা গ্রহণ করব, এবং এই কর্মসূচি এমনও হতে পারে রাজশাহীবাসীকে এদের অপসারণের জন্য আমরা দাবি জানাবো। মামুন রেজা, ভয়েস বাংলা, রাজশাহী।